কাশ্মীরে অমিত শাহ দুদিনের জম্মু কাশ্মীর সফরে অমিত শাহ অপারেশন সিঁদুরের পর প্রথমবার জম্মু কাশ্মীরে পেহেলগাঁও হামলার পর তৃতীয়বার জম্মু কাশ্মীরে অমিত শাহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন তিনি পুঞ্চ রাজৌরিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি আজ বিকেলেই বৈঠকে যোগ অমিত শাহের নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে আলোচনা অমরনাথ যাত্রার নিরাপত্তা নিয়েও আলোচনা 31 মে রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অন্যদিকে হিমাচলে ধৃত পাক চর কাংড়া জেলায় চরবৃত্তির দায়ে ধৃত যুবক উনা কাংড়া সীমানার গ্রামে পুলিশের জালে যুবক পাক গোয়েন্দা সংস্থাকে তথ্য পাচারের অভিযোগ ধৃতের মোবাইলে মিলেছে তথ্য পাচারের প্রমাণ পাক চর সন্দেহে গ্রেফতার যুবককে কোর্টে পেশ আসি পরের খবরে উপকূলের আকাশে ফের রহস্যময় উড়ন্ত বস্তু গত রাতেও সুন্দরবনের আকাশে আলোর ফুলকি এবার কুলতলিতে আকাশে আলোর বিন্দুতে রহস্য ড্রোন না অন্য কিছু আলো রহস্যের তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছি সীমান্তবর্তী এলাকাগুলিতে কিন্তু উড়ন্ত বস্তু এবার উপকূলের আকাশে ফের রহস্যময় উড়ন্ত বস্তু তবে গত রাতেও সুন্দরবনের আকাশে আলোর ফুলকি অর্পণ আরো ডিটেল জানাবে আমাকে অর্পণ কি জানা যাচ্ছে দেখো কুলতলির বিস্তীর্ণ এলাকার মানুষজন এই আলোক বিন্দু দেখতে পায় এবং সেটা তারা ড্রোন বলেই মনে করছে তুমি জানবে সুন্দরবনের এই কুলতলির এটা সীমান্তবর্তী এলাকা যেখানে জলসীমা রয়েছে বাংলাদেশ তার পাশেই এবং এই এলাকায় এই উড়ন্ত আলোক বিন্দু দেখে তাদের সন্দেহ হয় তারা পুলিশকেও খবর দেয় পুলিশ ঘটনা যে পুলিশ কুলতলি থানার পুলিশ এই ছবি তারা ক্যামেরাবন্দি করেছেন এবং উচ্চপদস্থ আধিকারিকদেরকে জানানো হয় পুলিশের পক্ষ থেকে বন দপ্তরকেও বিষয়টি জানানো হয় তুমি জানবে এখানে বেশ কিছু কোর এলাকা রয়েছে সেখানেও বন দপ্তরের আধিকারিকরা তারা নজর রাখছেন কিনা সেই বিষয়ে তাদের সঙ্গে কথা বলা হয় তবে বন দপ্তর সূত্রেও খবর তারা রাতে ড্রোন ব্যবহার করেননি অর্থাৎ এই আলোক বিন্দু কোথা থেকে এসলো বা এর পিছনে কি রহস্য রয়েছে তার তদন্ত যেমন শুরু করেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা তেমনই কিন্তু এই সীমান্তবর্তী এলাকা যেগুলো বাংলাদেশ বর্ডার সেখানে নজরদারি বাড়ানো হয়েছে বেশ কয়েকদিন যাবত এখানে কিছু ড্রোন উঠছে তো এই রাতের বেলা আসছে আমরা ঠিক ক্যামেরা বন্দি করতে পারিনি কিন্তু আমরা খুব আতঙ্কের মধ্যে আছি যেটা কোথাকার ড্রোন এরকম ড্রোনের মতো যেরকম সিগন্যাল লাইট জ্বলে সেরকম লাইট জ্বলছে আমাদের কুলতলি থানার আশেপাশে এই ড্রোন ক্যামেরাগুলো ঘুরছে তো আমরা খুব আতঙ্কের মধ্যে আছি এই বিষয়ে সম্প্রতি কলকাতা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ শেখকে তারপরেই ধরা পড়ে লিঙ্কম্যান জাফর তাদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ তদন্তকারীরা জানতে পেরেছেন ভুয়ো নথি দেখিয়েই সন্দেশখালী থেকে আধার কার্ড তৈরি করে আজাদ তাকে সাহায্য করেছিল জাফর কিন্তু ভুয়ো আধার কার্ড তৈরি করে দিল কে কালীঘাট থানার নজরে 4 লিঙ্কম্যান উত্তর 24 পরগনার সন্দেশখালী এখান থেকে বাংলাদেশ প্রায় 400 কিলোমিটার এমন একটি জায়গায় ভুয়ো নথি দেখিয়ে আধার কার্ড তৈরির কারবার যেখান থেকে আধার কার্ড তৈরি করেছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ শেখ এই কাজে তাকে সাহায্য করেছিল মিডলম্যান জাফর দুজনকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কালীঘাট থানার পুলিশ 18 মের সকাল কলকাতার কালীঘাট থানা এলাকার সদানন্দ রোড নেতাজি নগর থানার এএসআই সুশেন দাসকে ধাক্কা মারে একটি গাড়ি গাড়িটিকে থামায় পুলিশ ড্রাইভারের সিটে ছিল আজাদ শেখ তার আধার কার্ড প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স দেখে সন্দেহ হয় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে আজাদ স্বীকার করে 2023 সালে সে বাংলাদেশ থেকে ভারতে ঢোকে পরিচয় হয় উত্তর 24 পরগনার ন্যাজাটের বাসিন্দা জাফর শেখের সঙ্গে সেই জাফরই তাকে আধার কার্ড তৈরিতে সাহায্য করেছে এরপরেই আজাদ শেখকে গ্রেফতার করে পুলিশ গত 25 মে জাফরকেও গ্রেফতার করে কালীঘাট থানা এই দুজনকে জেরা করে এবার নয়া তথ্য পেল পুলিশ তদন্তকারীরা জানতে পেরেছেন দালাল মারফত সন্দেশখালীর এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় মিডলম্যান জাফরের ওই ব্যক্তি ভুয়ো নথি হাতে পেলেই আধার কার্ড তৈরি করে দেয় তার কাছে আজাদকে নিয়ে যায় জাফর
সেখান থেকেই আধার কার্ড পায় বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ। তদন্তকারীদের নজরে ওই দালাল এবং ভুয়ো আধার কার্ড যে তৈরি করে দিয়েছিল সেই ব্যক্তি। তদন্তকারীরা জানতে পেরেছেন এক মিডলম্যানের সাহায্যে 2023 সালে বাংলাদেশ থেকে বনগাঁয় ঢোকে আজাদ। সেই মিডলম্যান উত্তর 24 পরগনার ন্যাজাটের বাসিন্দা জাফরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আরেক মিডলম্যান আজাদকে পৌঁছে দেয় জাফরের কাছে। তখন থেকে ন্যাজাটেই থাকছিল আজাদ। এরপর আরেক মিডলম্যান তাকে নিয়ে যায় সন্দেশখালীতে। সেখান থেকে ভুয়ো আধার কার্ড হাতে পায় আজাদ। এই সব মিডলম্যানদেরও খোঁজ করছে পুলিশ। নিউজ 18 বাংলা। বিভিন্ন জেলা থেকে গ্রেফতার একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। পানিহাটির ফ্ল্যাট থেকে পুলিশের জালে 2, বাগডোগরায় সেনাবাহিনীর ক্যাম্প লাগোয়া এলাকা থেকে গ্রেফতার 1, নদিয়ার হাঁসখালি থেকে ধৃত 5, পুলিশের জালে এক দালালও। খুলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। আপনাকে গেট খুলতে হবে না, গেট লক থাকুক, আপনি ঘরের ভেতরে থাকুন, কিন্তু আপনি কথা বলুন। খুলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। সন্দেহ দানা বেঁধেছিল বেশ কয়েকদিন ধরে। শেষমেশ মঙ্গলবার সন্ধে জোট বাঁধেন ফ্ল্যাটের আবাসিকরা। তারপর এইভাবে ডাকাডাকি। খুলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। উত্তর 24 পরগনার পানিহাটির বিবেকানন্দ পার্ক। এখানকার একটি বহুতলের ফ্ল্যাটের মালিক রিয়া রায় নামে এক মহিলা। তার দাবি, মাস 5 আগে অদিতি পাত্র নামে একজনকে ফ্ল্যাটটি ভাড়া দেন। এরপর থেকেই ফ্ল্যাটে অপরিচিতদের আনাগোনা শুরু। এ নিয়ে অদিতিকে প্রশ্ন করেন ফ্ল্যাটের অন্য আবাসিকরা। অভিযোগ, উত্তরের বদলে জোটে দুর্ব্যবহার। এতে সন্দেহ তৈরি হয়। মঙ্গলবার সন্ধে অদিতির ফ্ল্যাটে ঢোকেন এক মহিলা এবং এক পুরুষ। তখনই ফ্ল্যাটের আবাসিকরা জোট বাঁধেন, অদিতিকে দরজা খুলতে বলেন। খুলুন দিদি, গেটটা খুলুন। আপনাকে বেরোতে হবে না, গেটের ভেতর থেকেই কথা বলুন। বারবার ডাকাডাকি করেও লাভ হয়নি। এরপর ঘটনাস্থলে যায় পুলিশ। তারা ফ্ল্যাটে ঢোকে। গ্রেফতার করা হয় 2 মহিলাকে, দুজনই বাংলাদেশি। ও প্রায় থাকতো না, এবং যাদেরকে ধরে নিয়ে গেছে যে কেয়ারটেকার দুটো, তাদের কোনো আইডেন্টি প্রুফই নেই। প্রায় বাইরে থেকে লোক আসতো এবং জুতোয় ওখানে পুরো ভরা থাকতো। অদ্বিতীয় এর মধ্যে ইনভলভ। 40টা ফ্যামিলিতে আমাদের একটা আতঙ্কিত ব্যাপার আছে। যাকে ফ্ল্যাটে ভাড়া দিয়েছি সে ছাড়া আরো অনেকজন এখানে থাকছিল। তা তাদের কাছ থেকে ডকুমেন্টস চাওয়ার পরে তারা কিছুই দিচ্ছিল না, আমাদেরকে জোর করেই থাকার চেষ্টা করছিল। শিলিগুড়ির বাগডোগরা। এখানে রয়েছে সেনাবাহিনীর ক্যাম্প। মঙ্গলবার ভোরে এই ক্যাম্পের কাছে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন জওয়ানরা। তাকে আটক করেন। জানতে পারেন ওই ব্যক্তির নাম আজিজুল ইসলাম, বাংলাদেশের বাসিন্দা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ নিয়ে চলতি মাসে সেনা ক্যাম্প এলাকা থেকে 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ। নদিয়ার হাঁসখালি। মঙ্গলবার সন্ধে এখানকার বরচুপড়িয়া থেকে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা বাংলাদেশের বাগারহাট, যশোর এবং ঝিনাইদহের বাসিন্দা। গ্রেপ্তার এক ভারতীয় দালালও। সীমান্তবর্তী এলাকা হাঁসখালি। আগেও এখান থেকে ধরা পড়ে একাধিক বাংলাদেশি। অনুপ্রবেশ রুখতে তৎপর হয়েছে পুলিশ। তারা বিশেষ অভিযান চালাচ্ছে। সেই অভিযানেই পুলিশের জালে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী। কোচবিহারের শীতলকুচির খালিশামারি। এই গ্রামের শেষেই বাংলাদেশ। এমন একটি জায়গায় বর্ডার গার্ড অব বাংলাদেশের উস্কানি। বেআইনিভাবে ভারতে ঢোকানোর চেষ্টা করে 34 জন বাংলাদেশিকে। তাদের আটকে দেয় বিএসএফ। বাংলাদেশের বিটিআর ঢুকে দিতেছে জোর করি। আমরা জানি বর্তমান বাংলাদেশি, ওনারা বলছে বাংলাদেশি নয়। রাত্রিবেলা তোমার গেট দিয়ে পার করে দিয়েছেন, এই কথাই বলতেছে। কোচবিহারের সীতায়ের অন্দরান শিঙিমারি সীমান্ত। এখানেও অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ। একটা লোক পিছাবেন না। নিউজ 18 বাংলা।